আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি ছোট বাচ্চার হাফ প্যান্ট তৈরি করতে হয়। তো আমি যে হাফ প্যান্টটি তৈরি করেছি 2.5 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য। তো টুকরো কাপড় দিয়ে হাফ প্যান্ট কিভাবে তৈরি করতে হয়। তো দেখুন এখানে হচ্ছে হাফ গজ পরিমাণ কাপড় আছে, তো 8 গিরা। কাপড়টিকে আমি 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো যে কোনো এক সাইডে থেকে আমরা রাবার ঘরটি নিয়ে নিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি রাবার ঘর নিয়ে এই দাগটিকে সোজা বরাবর দেখুন টেনে দিচ্ছি। তো এখান থেকে দেখুন 2 ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটি নিয়ে নিব। তো লম্বা হচ্ছে এখানে 9 ইঞ্চি নিব। তো লম্বা 9 ইঞ্চি নিয়ে এখান থেকে দেখুন কেটে দেব। তো কেটে দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে আমি লম্বা কিন্তু প্রায় 10.5 ইঞ্চি নিব, আরও 1.5 ইঞ্চি কিন্তু কুচির জন্য নিব। তো এখানে আমি কলি সেট করব, এই জন্য কলির জন্য দেখুন যে বাড়তি যে কাপড়টা ছিল এখান থেকে কিন্তু আমি কলিটি নিব 4.5 ইঞ্চি। তো এখানে কিন্তু হাফ গজ কাপড় দিয়ে আপনারা 2.5 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। আরও যদি 4-5 বছর বয়সী বাচ্চার জন্য কিন্তু কাপড়টি বাড়িয়ে নিতে হবে। তো এখানে কলিটি নিচ্ছি 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি নিয়ে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমাদের এভাবে করে দেখুন 2 ভাঁজে 4 পাট করে নিব, যাতে কাটিং করতে সুবিধা হয়। এই জন্য এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে নিব। তো এখানে আছে 5.5 ইঞ্চি কাপড় আছে। তো 5.5 ইঞ্চির অর্ধেক নিতে হবে এখানে দেখুন। তো 5.5 ইঞ্চিকে অর্ধেক নিয়েছি আমি, এখানে হচ্ছে 2.25 ইঞ্চি করে নিয়েছি কাপড়টি। তো এখানে প্রথমে আমাদের কিন্তু এই যে সাইড থেকে এভাবে করে দেখুন 2টি ভাঁজ দিয়ে এই সেলাই করে নিতে হবে। তো এক সাইডে আমি সেলাই করে নিয়েছি, আরেক পাশে আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে করে দেখুন কুচিটি কিন্তু অনেক প্রায় 1 ইঞ্চি পর পর দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এই কুচিটি আরও ঘন করে দিতে চান তো অবশ্যই কিন্তু কাপড়টি বাড়িয়ে নেবেন। তো কলি সেট করলে কিন্তু কাপড়টি আরও বাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি যে 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি, তো এক সাইড থেকে মাঝখানে থেকে দেখুন কেটে নিয়েছি। কেটে নিয়ে কিন্তু 2টি পাট আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পরে যেখানে দেখুন পায়ের মুহুরির দিকে আমরা এই কুচিটি সেট করে নিব। তো ভালো দিকটা ভিতর দিকে রেখে এই কুচিটি জয়েন দিয়ে নিয়ে দেখুন এভাবে করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটি কিন্তু কুচির পাটে দেওয়া যাবে না। তো চাপ সেলাই দেওয়ার পর আমি হচ্ছে এই যে কলিটি সেট করে দিব। তো এই কলিটি কিন্তু আমি দেখুন এই যে কলিটি কিন্তু আমি সোজা দিকটা ভিতর দিকে রেখেছি, 2টি পাটেরই ভিতর দিকে রেখে হচ্ছে কলিটি এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে একটি সেলাই দিয়ে নিয়েছি, তো আপনারা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো এখানে যে অপর পাশের যে মুহুরির সাইডটা ছিল এই মুহুরির সাইডটা 2টি পাট সমান করে ধরে আমাদের এভাবে করে দেখুন এই যে কলিটি সহ আমাদের জয়েন করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু 3টি কোণা কিন্তু আমি আটকে নিয়েছি। তো একটি কোণা কিন্তু আছে এখানে। তো অবশ্যই যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন এই যে ভালো দিকটা কিন্তু আমাদের ভিতর দিকে রেখে যে কলির যে কোণাটা আছে এই কোণাটা কিন্তু এই যে এখানে কুচির অংশ এখানে কিন্তু উপর দিক থেকে আমাদের জয়েন করে নিতে হবে। তো জয়েন করে নিয়েছি। তারপরে যে এই পাটটাও দেখুন এই যে 2টি পাট আমাদের মিল করে রেখে এই কলি সহ কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে। তো অবশ্যই আমরা মাথাতে স্টিচ দিয়ে নিব, খোলা দিকগুলো কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে। তো যে কোনো জয়েন্টের সাইডগুলো ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এরপর দেখুন এই যে এই সাইডটা সেলাই করা হয়ে গেছে। তো এবার হচ্ছে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর দেখুন সোজা দিকে এনেছি। তো কলিটি কিন্তু এই যেভাবে করে দেখুন 4টি কোণা কিন্তু সেট করা হয়ে গেছে। তো এবার হচ্ছে রাবার ঘরটি আমরা সেলাই করব।
তো এখান থেকে দেখুন এই যেভাবে করে একটি ভাঙা দিব, আরেকটি ভাঙা দিয়ে রাবার ঘরটি সেলাই করে নেব। তো দুইটি ভাঙা দিয়ে কিন্তু রাবার ঘরটি এভাবে করে সেলাই করে নিতে হবে। রাবার ঘর সেলাই করার সময় অবশ্যই স্টিচ দিয়ে সেলাইটি শুরু করতে হবে। শুরু করে এখানে প্রায় 1/2 ইঞ্চি কাপড় ফাঁকা রেখে কিন্তু আমাদের স্টিচ দিয়ে নিতে হবে, যেহেতু আমরা রাবার ভরবো। তো এখানে প্রায় 1/2 ইঞ্চি কাপড় ফাঁকা রেখে আমি স্টিচ দিয়ে নিয়েছি। তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে, যেহেতু দুই পাশে দুইটি রাবার দিব। তো এখানেও কিন্তু আমাদের প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাদ রেখে স্টিচ দিয়ে নিতে হবে।